আমার আজকের রেসিপি কলমি শাক ভাজি। জানি অনেকেই বলবেন কলমি শাক তো কম বেশি লোকে ভাজতেই পারে, তাহলে কলমি শাকের রেসিপি দেওয়ার কি প্রয়োজন? ও তাদেরকে বলছি বাড়িতে একবার এভাবে কলমি শাক রান্না করে দেখুন। আর ভাত একটু বেশি করেই রান্না করবেন, তা না হলে ভাতে কিন্তু কম পড়ে যাবে। বাবার বাড়িতে আসছে, আর বাবার বাড়ি যেহেতু গ্রামের সেহেতু কিন্তু কলমি শাকের কোনো অভাব নাই। মাঠে ঘাটে যেখানে সেখানে এমনিতেই কিন্তু কলমি শাক পাওয়া যায়। বোনকে বললাম কিছুটা পরিমাণ কলমি শাক তুলে আনতে, যে কথা সেই কাজ। বোন মাঠ থেকে কিছুটা পরিমাণ কলমি শাক তুলে আনছে। আমি কলমি শাকগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরকম বড় বড় করে কলমি শাকগুলো কেটে নিয়েছি। বেশ কিছুদিন পর কিন্তু আমি কাঠের উনুনে রান্না করছি। গ্রামের বেশিরভাগ মানুষ কাঠের উনুনের রান্না বেশি পছন্দ করে, আমিও তার ব্যতিরিক্ত নয়। যাই হোক, উনুনে কড়াই বসিয়ে অল্প পরিমাণে জল দিয়ে জলটা গরম করে নিয়ে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলো গরম জলের উপর দিয়ে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিব। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ফালি দিয়ে দিব। তবে আপনারা চাইলে কাঁচা মরিচ ফালিও দিতে পারেন। খুন্তি দিয়ে শাকগুলো একটু উল্টে পাল্টে দিব। যতক্ষণ না পর্যন্ত শাক থেকে জলটা শুকিয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে দিয়েছি। এতক্ষণে কলমি শাকগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যতটা সম্ভব খুন্তি দিয়ে শাকগুলো থেতো করে দিব। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন শাকটা আমি কতটা থেতো করেছি। কলমি শাকে তেল দেওয়ার জন্য আবারও উনুনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ দিব, আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা এভাবে রান্না করে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এবার আগে থেকে থেতো করে রাখা কলমি শাকগুলো পেঁয়াজের উপর দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কলমি শাকের সঙ্গে পেঁয়াজটা ভালো মতো মিশিয়ে নিব। শাকটা একটু সময় রান্না করে নেওয়ার পর উপর থেকে হলুদ গুঁড়া দিয়ে দিব। কলমি শাকটা আবারও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর দেখা যাবে কড়াইয়ের নিচে শাকটা লেগে লেগে আসছে। তবে কড়াইয়ের নিচে শাকটা লেগে আসলে খুন্তি দিয়ে এভাবে উঠিয়ে দিতে হবে। শাকে আবারও তেল দিতে হবে, সেজন্য শাকটা চারি সাইডে সরিয়ে কড়াইয়ের মাঝে একটু জায়গা করে নিব। এবার আমার স্বাদ অনুযায়ী তেল দিয়ে দিব। শাকের ভিতরে যদি এভাবে তেল দেওয়া হয় তাহলে শাকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এতক্ষণে তেলটা গরম হয়ে গেছে, শাকের সঙ্গে এবার তেলটা মিশিয়ে নিব। এভাবে কলমি শাক ভাজি করলে কিন্তু সময় একটু বেশি লাগবে। যত সময় নিয়ে শাকটা ভাজবেন শাকটা খেতে কিন্তু ততই মজা হবে। এতক্ষণে আমার শাকটা ভাজা হয়ে গেছে। আমার কলমি শাকটা ভাজি করতে প্রায় 20 মিনিটের মতো টাইম লেগেছে। এখন কড়াই থেকে শাকটা অন্য একটি পাত্রে নামিয়ে নিব। বন্ধুরা, বাড়িতে একবার হলেও আমার মতো করে কলমি শাক ভাজি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।